বিটিএস এর একদম 2013 সালের শুরুর দিকে শো রুকি কিং করার ফলে তাদের বেশ কিছু লাভ হয়েছে। এক, এই রুকি কিং শোটি করার ফলে বিটিএস এর জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তে শুরু করেছিল, তাদের ফ্যান বেস তৈরি হয়েছে। দুই, এই শোতে বিটিএস দের বিভিন্ন বন্ধুত্বপূর্ণ আচরণ, মজা করা, দুষ্টুমি, এগুলো দেখে মানুষ তাদেরকে একজন আইডল হিসেবে না বরং মানুষ হিসেবে দেখতে শুরু করেছিল। তিন, এই সিরিজ করার ফলে বিভিন্ন মেম্বারদের আলাদা আলাদা পার্সোনালিটি তৈরি হয়েছিল, দর্শকরা প্রত্যেক মেম্বারকেই আলাদাভাবে চিনেছিল এবং তাদের আলাদা বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছিল। চার, এই শোটি যদি না করতো তাহলে পরবর্তীতে বন ভয়েস, রান বিটিএস, ইন দ্য শপ এই ধরনের শোগুলো এত জনপ্রিয় হতো না, কারণ এই শোতেই মানুষ অনেকটাই চিনেছিল বিটিএস দেরকে। পাঁচ, এই শো এর ফলে তারা যে ইনকাম করেছিল তা তাদের তখন অনেক কাজে লেগেছিল, কারণ তখন বিগ হিট প্রায় দেউলিয়া কোম্পানি ছিল, তাদের অর্থ প্রয়োজন ছিল তখন। ছয়, এই রুকি কিং সিরিজ করার ফলে তারা আলাদা একটি গ্রুপ হিসেবে পরিচিতি পেয়েছিল, কারণ এই সিরিজের সবকিছুই ছিল তাদের নিজেদের ইচ্ছা মতো, অর্থাৎ কোনো কিছুই আগে থেকে স্ক্রিপ্টেড ছিল না, যা অন্য কে পপ গ্রুপে থাকে।